কান্দে কারবালায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায় পানি পানি করে আসগার, আপাকে জানায় ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায়, পানি পানি করে আসগার, আপাকে জানায় ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায়। ইবনে হায়দার চাইছেন পানি গো, ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায় আসুররা হাতে বোরখা পরে, মা ফাতিমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া, আসুররা হাতে বোরখা পরে, মা ফাতিমা আসিয়া আপন হাতে ঝাড়ু লাগায় কারবালাতে আসিয়া, আর কান্দে গুরগালে মাগো, আর কান্দে গুরগালে মা জান্নাতে লুটায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায় পানি পানি করে আসগার, আহ্বাকে জানায় ইমাম হুসেন কলে তুলে সিনাতে লাগায়। ইবনে হায়দার চাইছেন পানি গো, ইবনে হায়দার চাইছেন পানি কারবালার সিনায় সুগরা, কান্দে মদিনায় আসগার, কান্দে কারবালায়। আমার বন্ধুগণ, হযরত আলী আসগরকে নিয়ে হযরত ইমাম হুসাইন যখন ওই ফোরাত নদীর কিনারে পৌঁছে গেল, হযরত ইমাম হুসাইনকে দেখে সমস্ত মানুষেরা ভয় পেয়ে গেল। তারপর ইমাম হুসাইনের কোলের মধ্যে ছোট্ট একটা কাপড়ের পুটলা বোঝা যায় কি এমন রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষজন মিলে একটাই প্রশ্ন জাগলো, কি ব্যাপার, হুসাইন এসে গেছে। সবাই থমকে দাঁড়িয়ে গেছে। বিরাদার হযরত ইমাম হুসাইন আওয়াজ তুললো, শোনো রে, যুদ্ধ জিহাদ করতে হলে আমার সঙ্গে করিও। এই 6 মাসের দুধের শিশু কি দোষ করেছে? এই বাচ্চাটার দিকে একবার দেখ, বাচ্চাটার চেহারা কেমন হয়ে গেছে। বাচ্চাটার মায়ের দুগ্ধ স্তন্য শুকিয়ে গেছে, দুগ্ধ হয় না, পানি নাই দরের মধ্যে, খাবার নাই খিমাতে। ছেলেটার দিকে দেখ, কত সুন্দর পূর্ণিমার চাঁদ। বাচ্চাটার যদি অকারণে মারা যায়, একটু পানির কারণে, একটু পানি দে, নচেৎ বাচ্চাটা মারা যাবে। ওই এজিদের লোকের আওয়াজ করলো, না না, আমরা পানি দিতে পারবো না, পানি দেব না। হযরত ইমাম হুসাইন মিনতি করতে লাগলো, শোনো রে, আমি আমার জন্য পানি চাইছি না, আমার এইটুকু শিশু বাচ্চা
চাইছি, যুদ্ধ ত্যাগ করতে হলে আমার সঙ্গে করিও। এ বাচ্চাটা তোদের শিশু কি দোষ করেছে? একটু ছেলেটার জন্য পানি দে, নচেত কারণে মারা যাবে। নিজেদের লোকেরা কেউ পানি দিতে চাইল না। ইমাম হুসাইন সবাইকে বলে, শোনো রে, তোদের বাড়িতেও তো এইরকম ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, নিজের বাচ্চা মনে করে একটু পানি দে। কেউ পানি দিতে চাইল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম হুসাইন বাচ্চাকে কাতর হয়ে কোলে নিয়ে সবাইকে দেখায়, দেখ দেখ এইটুকু বাচ্চা কি দোষ করেছে। বাচ্চাটার দিকে একবার দেখ। আরে মুসলমানেরা, তোমরা একবার এই ছেলেটার দিকে দেখ। কেউ যখন দেখে মন চাইলো না পানি দিতে, অনেক কথা হলো, পানি দেবে না। দেশের লোকেরা বলতে লাগলো, হোসাইন পানি দিয়ে দেবো, টেনশন নাই, তুমি হাত দিয়ে দাও আমাদের হাতে, হাত দিয়ে দাও, এজিদের কাছে বাইয়াত হয়ে যাও, এজিদকে খলিফা মেনে নাও। কিন্তু দেশের মানুষেরা সবাই ইমাম হুসাইনকে মানে। এ বাপের বেটা মনে ভাবছে যদি লিডারটাকে টেনে নি তাহলে সব ভোটার আমার, নাকি? ভোট কালেকশন করে তো বাড়ি বাড়ি চলে যায় না, তা যে গ্রামের লিডার তাকে হাতে করলে বা সব লিডার কমপ্লিট বেড়া সিস্টেম করবে। ইমাম হুসাইনকে যদি বাইয়াত করে দেওয়া যায় তাহলে হুসাইন আমাদের দলে হয়ে যাবে, আর যখনই হুসাইন হয়ে যাবে গোটা এলাকার মানুষ আমাদের হয়ে যাবে। কিন্তু হযরত ইমাম হুসাইন বললেন, না, बचपन কালের ওয়াদা, নাকি ভাই কসকে পকড়ো, আমি তো बचपन কালে চুল মোবারক কসকে ধরেছিলাম, হাল ছেড়ে দেওয়ার জন্য নয়, মজবুতি সাথনার সঙ্গে ওয়াদা করেছি। কেউ যখন পানি দিতে চাইল না, ইমাম হুসাইন বলে, শোনো রে, তোদের মধ্যে কি কেউ একটা ইমানদার নাই? শুনেছি তোদের মধ্যে অনেক হাফিজে কোরআন রয়েছে, অনেকে অলমাইদের মুফতি রয়েছে, নামাজি পরেজগার, মুখে দাড়ি, মাথায় টুপি, লেবাস দেরে সাফা জুব্বা সব। শোনো রে, 22,000 লোকের মধ্যে কি কেউ একজন ইমানদার নাই? একজন যদি ইমানদার থাকো একটু পানি দে। বাচ্চার দিকে লক্ষ্য করে আমার নানাজান বলেছে, যে আলে ভাইয়াকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল, যে আমাকে কষ্ট দিল সে আল্লাহকে বাদ দিল না। দেখো দেখো আহলে ভাইয়াদের দিকে লক্ষ্য করে একজন ইমানের পরিচয় দিয়ে একটু পানি দিয়ে দে। 22,000 লোকের মধ্যে কেউ পানি দিল না। এ থেকেই বোঝা যায় শুধু নামাজি হাফেজ কারি মৌলভী মুফতি হলে হবে না, ইমানদার হওয়া লাগবে। ইমাম হুসাইন বলেছিলেন, 22,000 মধ্যে একজন ইমানদার একটু পানি দে। কেউ ইমানের পরিচয় দিল না, কেউ যখন পানি দিল না, বোঝা গেল 22,000 মধ্যে কেউ ইমানদার ছিল না, সবাই ছিল বেঈমান, ইমানদার কেউ ছিল না। আল্লাহু আকবার। ইমানদার যদি থাকতো